ফেডারেল কর্মকর্তাদের চাইলেই গণহারে বরখাস্ত করতে পারবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা। ফলে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে ডিওজের যথেচ্ছ ব্যবহার ট্রাম্পের জন্য সহজ হবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের ক্যাবিনেটের মনোনীতদের মধ্যে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের অনুমোদন সেনেটে আটকে যেতে পারে। পিটের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং তুলসির বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ উঠেছে। এছাড়াও যৌন হয়রানিতে ফেঁসে যেতে পারেন হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া RFK জুনিয়র। বিশ্লেষকরা বলছেন, আসন্ন ট্রাম্প প্রশাসনে চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসতে পারে। টিকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে মিজেলস ও মামসের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেটের আকার কেমন হবে তার একটা মোটামুটি চিত্র পাওয়া যাচ্ছে। এই তালিকা থেকে কারা শেষ পর্যন্ত টিকে থাকবেন এ নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটসকে কোনোভাবেই তালিকা থেকে বাদ দিতে চাচ্ছিলেন না প্রেসিডেন্ট ইলেক্ট। কিন্তু যখন জানতে পারলেন অন্তত 4 জন রিপাবলিকান সেনেটর তার মনোনয়নের বিপক্ষে দাঁড়াবেন, তখন অনেকটা বাধ্য হয়ে পিছু হটলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের ক্যাবিনেটের মনোনীতদের মাঝে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের অনুমোদন সিনেটে আটকে যেতে পারে। পিটের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং তুলসির বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ উঠেছে। এছাড়া যৌন হয়রানিতে ফেঁসে যেতে পারেন হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া RFK জুনিয়র। এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় 3 চিকিৎসককে বেছে নিয়েছেন ট্রাম্প। সার্জন জেনারেল পদে ডক্টর জ্যানেট নেশিওয়াট, FDA কমিশনার হিসাবে জন হপকিন্সের সার্জন ম্যাটি ম্যাকারি এবং CDCর ডিরেক্টর হিসাবে সাবেক কংগ্রেসম্যান ডক্টর ডেভ ওয়েলডন। বিশ্লেষকরা বলছেন, আসন্ন ট্রাম্প প্রশাসনে চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসতে পারে। টিকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে মিজেলস, মামসের মতো রোগ যা প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেগুলোর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এমনকি বিভিন্ন ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে পারে, যা করোনা মহামারীর সময় দেখা গিয়েছিল। হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টেড লিউ হোয়াইট হাউসে রাজনৈতিক নিয়োগকৃতদের বাধ্যতামূলক ব্যাকগ্রাউন্ড চেক চেয়ে একটি বিল আনার পরিকল্পনা করছেন। তিনি MSNBCকে জানিয়েছেন, প্রথম দফায় নিজের আত্মীয় স্বজন সহ অনেককে অনৈতিকভাবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প, যা রাষ্ট্রের জন্য হুমকি তৈরি করেছিল। এদিকে ফেডারেল কর্মকর্তাদের চাইলেই গণহারে বরখাস্ত করতে পারবেন না প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা। ফলে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে ডিওজেকে যথেচ্ছ ব্যবহারে ট্রাম্পের পরিকল্পনা সহজ হবে না। তবে বিকল্প কিছু উপায় আছে, যেমন অপছন্দের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিত রেখে কিংবা এমন জায়গায় বদলি করে যেখানে সংশ্লিষ্টরা কাজ করতে নাও চাইতে পারেন। সেক্ষেত্রে তারা নিজেরাই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন। তার মানে ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট সময় নিয়ে প্রতিহিংসার পথে হাঁটতে হবে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।